আচ্ছা ম্যাডাম, এরকম শোনা যায় যে হুম। কোনো মানুষ মৃত্যুর টাইমে একদম শেষ টাইমে নাকি যমদূত এসে তাদেরকে অ্যাসিস্ট করে। হুম। তো এটা কি সত্যি? শাস্ত্র কি বলে? হ্যাঁ, অনেকেই এরকম বলে থাকেন বা আমি এরকম অনেক ভিডিও দেখেছি। অনেক মানুষ মৃত্যুর আগে না হঠাৎ কাউকে দেখতে পান বা শূন্যে তাকিয়ে বলেন যে তার নাম ধরে কেউ ডাকছে। অনেক সময় অনেকেই বলেছে, দেখেছি আমি, যে ওরা এসে গেছে। তো সত্যিই কি মৃত্যুর সময় যমদূত আসে? আজকে সেটাই বলবো বিজ্ঞান কি বলছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্র এবং এই যে আমাদের যে আধ্যাত্মিকতা আছে সেটার আসল ব্যাখ্যা। কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে থাকবেন। আর আপনারাও আমার যে কমেন্ট সেকশান আছে সেখানে কিন্তু আপনার থটস অবশ্যই জানাতে পারেন। তো গরুড় পুরাণ বা ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী বলা হয়ে থাকে মৃত্যুর ঠিক আগে মুহূর্তে যমদূত আসে আত্মা নিতে। তারা সাদা বা কালো রঙের খুব শক্তিশালী একটা রূপ নিয়ে আসে, যেটা শুধুমাত্র যারা মানে মৃত্যু মুখে যাচ্ছেন তারাই কিন্তু একমাত্র দেখতে পান। আবার যদি কুষ্ঠিতে 8th হাউসে স্যাটার্নের দৃষ্টিতে চন্দ্র থাকে বা কেতু থাকে, এক্ষেত্রেও অনেক সময় মৃত্যুর আগে না এরকম ইলিউশন বা বিভ্রম বা দূরদর্শন কিন্তু দেখা যায়। এটা খুবই সাধারণ ব্যাপার। এছাড়াও সায়েন্টিফিকভাবে বলা হয় যে মৃত্যুর ঠিক আগে আমাদের ব্রেনে না অক্সিজেন ড্রপ হয়, এটাকে বলে হাইপক্সিয়া। তখন মানুষের না হ্যালুসিনেশন বা তারা আগে কোনো আত্মীয় মারা গেছে সেটা তারা দেখতে পায়। তবে বহু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সেও দেখা গেছে লোকজন বলে থাকে আমাকে কেউ আলো দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আবার প্যারানর্মাল যারা ইনভেস্টিগেটর আছেন তারাও মানেন যে মৃত্যুর আগে সাবটেল ফ্রিকোয়েন্সিতে আত্মা কিন্তু যোগাযোগ করতে শুরু করে। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আর এক্ষেত্রে আপনারা যিনি মৃত্যু পথগামী ব্যক্তি আছে তার সামনে আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন 108 বার। এতে যমের যারা দূত আছে যদি নিতেও আসেন, তার যদি মনেও থাকে সেটা তাহলে অবশ্যই অনেকটাই কেটে যাবে এই ভয়টা তার মন থেকে। এছাড়াও যারা গুরুতর অসুস্থ তাদের পাশে অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি চালিয়ে রাখুন বা আপনারা জপ করতে থাকুন। এতে যে আত্মা আছে সে কিন্তু ভয় পাবে না। মৃত্যুর পর অবশ্যই গরুড় পুরাণ পাঠ করবেন, এতে কি আত্মা খুব সহজে যাত্রা তাদের সম্পন্ন করতে পারে। এছাড়াও যদি আপনারাও কোনো রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।